দিল ধক ধক করে এ লাগা। গাইস, আজ আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে চলেছি, তাই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তাই আপনাদের সকলে দেখার অনুরোধ রইল। গাইস, আমি আজকের বিয়ে বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো আর ফিরে আসব। এটা বলাই যতটা সহজ না, করা ঠিক ততটাই কঠিন। তাই আমার খুব টেনশন হচ্ছে। আমি এখন বেরিয়েই পড়েছি। প্রথমে পার্লারে যাব, গিয়ে সাজুগুজু করব আর বিয়ে বাড়িতে পৌঁছাবো। তাই আমার সঙ্গে দেখা হচ্ছে সরাসরি বিয়ে বাড়িতে। আমি একটা বাড়িতে, কেউ জানে না আমার এই দুষ্টু বুদ্ধির কথা। আমি এক দিদির বাড়ি যাচ্ছি বলে যাচ্ছি, আর আমি ওই দিদিকে সঙ্গে করে নিয়েছি, যে দিদিটা আমার ক্যামেরা করছে। তো আমার একটু তো নার্ভাস হচ্ছে, এরকম ধরনের ভিডিও আমি প্রথম করতে চলেছি, একটু তো নার্ভাসনেস থাকবে, আমার ভয়ও করছে। তো এই কথা বলতে বলতে আমি বিয়ে বাড়িতে চলে এলাম। গাইস, বিয়ে বাড়িতে না খুবই ভিড় ছিল, এটা খুব স্বাভাবিক ব্যাপার, বিয়ে বাড়িতে একটু ভিড় তো হবেই, একটু লোকজন তো থাকবে। আর বিয়ে বাড়িতে এত অপরূপ সাজানো ছিল না, দেখার মতন। আর চারিদিকে লাইট আর লাইট, আর লাইটটা এত কালারফুল ছিল, তাই আমার ভিডিওটা পরিষ্কার আসেনি, শুধুমাত্র আলোর জন্য। একটু কষ্ট করে দেখতে হবে, প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। ভিতরটা দেখো, আলোগুলো এত সুন্দর ছিল, যেন মনে হয় নক্ষত্র খচিত আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি। আমার খুব ভালো লাগছিল, আর একটু টেনশন হচ্ছিল। প্রথমে আমি দেখেছি অনেক স্টল বসেছে। আমি প্রথমে যাব মকটেল খেতে। এই গরমের সময় একটু ঠান্ডা পানীয় খেতে তো খুবই ভালো লাগে। তো আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মকটেলের দিকে। ওখান থেকে আমি প্রথমে একটা মকটেল নিয়েছি, এটা আমার খুব পছন্দের একটা মকটেল ছিল। তো যাই হোক, আমার বিরাট টেনশানে হচ্ছিল, আমি স্ট নিতে ভুলে গেছি, তাই আমাকে এইভাবেই খেতে হচ্ছে। আমি একটু সাদা আলো দেখতে পেয়েছি যেখানে আমার ভিডিওটা ভালো হবে, তা আমি সেদিকেই এগিয়ে গেলাম। মকটেলটা শেষ করে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাব পরবর্তী স্টলের দিকে। তো সেখানে গিয়ে দেখি এখানে আমার খুবই পছন্দের খাবার দিচ্ছিল, যে এখানটায় প্রচুর ভিড় ছিল, তাই আমার একটু দেরি হচ্ছিল চিলি চিকেনটা নিতে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি চিলি চিকেনটা নিয়েছি, নিয়ে একটু খালি জায়গার দিকে চলে এসেছি। তো সেখানটা এসে আমি চিলি চিকেনটা শেষ করব। গাইস, আমার খুব টেনশন হচ্ছে। তো আমি এখানটায় দুটো চিলি চিকেন নিয়েছি গাইস, একটা আমার ক্যামেরাম্যানের, দুটো আমার না। আমি বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে গেছি বলে এত খাবো তা না, আমি অল্পই খাবো। তো তারপরে আমি গেছি মোমোর দিকে। তো এখান থেকে আমি মোমো নিয়েছি। বাচ্চাটাকে দেখো, আমি প্রথমে একটুও নোটিস করিনি, এখন দেখছি। তো যাই হোক, মোমোটা খাওয়ার পরে আমি ফুচকা খেতে গেছি। ভাই, আমি এত নীলালুর যে ফ্রিতে খেতে গেছি, আর দেখো আমি ফুচকার রিভিউ দিচ্ছি। যাই হোক, ফুচকাটা খুবই সুন্দর ছিল, আমি ফুচকার জলটাও পর্যন্ত ফেলেনি, খেয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগছিল, এত খেয়েছি না, পেট আর ভরে গেছে, আমি উঠতে পারছি না, একটু বসে রেস্ট করছি। এখানে খুব সুন্দর হাওয়াও লাগছিল। তো তারপরে আমি এখানটায় দেখতে যাব কার বিয়ে হচ্ছে, কনেটা কেমন। তো আমি গেলাম কনে দেখতে, খুব সুন্দরী ছিল কনেটা, অপরূপ সুন্দরী ছিল। তো কনেকে দেখে আমি ফিরছি, মনে ভয় একটু তো রয়েছে গাইস। তারপরে আমি একটা খুব সুন্দর জিনিস দেখলাম। দেখো দাদাটা কেমন রুমালি রুটি বানাচ্ছে, কত স্পিডে আর কত সুন্দর করে বানাচ্ছে। ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করলাম। তারপরে আমি এগিয়ে যাব পরবর্তী পদক্ষেপ। তো এখানটায় আমি আর কিছু স্টলের জিনিস খাবো না, সরাসরি দাদার বানানো রুমালি রুটি আর মাংস কষা নিয়ে বসে গেছে। এটা খাওয়ার পর আমি ভাত আর পমপ্লেট মাছ খাচ্ছি। তো এটা পমপ্লেট মাছের পর মাটন খাচ্ছি। গাইস, আরও খাবার ছিল, আমি এত ভিডিও করতে পারিনি, টেনশন হচ্ছিল খুব। তো তারপরে আমি আইসক্রিম নিয়েছি এখানে, তো দুটো আইসক্রিম খেয়েছি। তারপরে আমি ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় অবশেষে আমি বেরিয়ে পড়লাম।